আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ডাইনিংয়ের যে সেটটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিংয়ের টপ এবং এই দুইটা হচ্ছে পায়া। তো এটাকেই মোটামুটি আমরা আজকে বার্নিশ করব, ন্যাচারাল বার্নিশ। তো আশা করব যে আপনারা ভিডিওটি দেখুন। এই যে দেখুন ডাইনিংটা পাতা হয়েছে, এটা টপের উপরে সম্পূর্ণ ডিজাইন রয়েছে। তো এটাকে আসলে মূলত আপনি কিভাবে গালা বার্নিশ করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, প্রথমত আমরা বার্নিশটি তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু ডলা ঘষা করে নিতে হবে, এটা আর আজকে দেখাচ্ছি না। তো এই যে দেখুন আমরা পরিমাণ অনুযায়ী কিন্তু গালা একটা পাত্রতে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণই কিন্তু গালা বার্নিশ। তো যেটাকে চাষ ভিজিয়ে গালা তৈরি করতে হয়, এটা যদি না জানা থাকে তাহলে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তো চাইলে আপনি ওখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা গালাটি তৈরি করে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী নিতে হবে, আমরা সেটা নিচ্ছি। তো যাই হোক, এভাবে আপনি গালা এবং স্পিরিট দুইটাই ভালোভাবে মিলিয়ে নেবেন। তো প্রথম কিছুটা সিঁদুর মিলিয়েছি, এখন হালকা পরিমাণে হলুদ মাটির রং মিলাবো। যেহেতু এটাকে আমরা পালিশ করব এবং বার্নিশ করব, সেটা এই জন্যই কিছুটা রং আমরা মিলিয়ে নেব। তো অবশ্যই যদি আপনার কাছে জিনক্সাইড থাকে সেটা শুধুমাত্র কালার লাইট হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আমরা সেটা করব না, এই জন্য আর দেখালাম না। এবং কিছুটা মেহগনি রং আমরা নিয়ে নিলাম, যেহেতু এটা মেহগনি কাঠের ডাইনিং, সেই ক্ষেত্রে আমরা কিছুটা মেহগনি রং মিলিয়ে নিলাম। এইবার হচ্ছে আপনার হাতে যে তুলি, মানে যেটাকে মার্কিন কাপড় বলে, ওটা দিয়ে ভালোভাবে বার্নিশটি ফেটিয়ে নেবেন। এই যে লক্ষ্য করুন, আমাদের হাতে কিন্তু অলরেডি মানে ওই তুলিটি রয়েছে। যখন আপনার মোটামুটি ফেটানো হয়ে যাবে, এর পরবর্তীতে সরাসরি আমরা পোজ শুরু করে দিচ্ছি। তো দর্শক, এটা কিন্তু আমরা আগে থেকে ডোলে ঘষে নিয়েছি এবং এটা পুটিং করা ছিল। এখন আমরা সরাসরি পালিশের কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ একটি ডাইনিংয়ের টপ এবং মেহগনি কাঠের টপ এবং উপরে ডিজাইন রয়েছে। এটার কিন্তু টপের উপরে গ্লাস হবে 10 মিলি গ্লাস। তো সেটা আর কি আমরা 10 মিলি গ্লাস দেব কখন, যখন আমাদের বার্নিশের কাজ শেষ হবে, যখন আমরা এই মাল্টি ডেলিভারি করব, ঠিক তখনই আমরা এটার সঙ্গে মানে গ্লাস দিয়ে দেবো। 10 মিলি গ্লাস বলে, ঠিক আছে? তো সেটা যখন আমরা এটার সঙ্গে সেট করি, সেটা আপনাদের জন্য তৈরি করব ভিডিও এবং দেখাবো। তো আমরা এখন শুধুমাত্র কিভাবে গালা বার্নিশ করতে হয়, গালা দিয়ে মার্কিন কাপড় দিয়ে কিভাবে ডলে ডলে পালিশ করতে হয় সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটি ডিজাইনের ভিতরে আপনাকে শুকনো করে মানে ডলে ডলে পোজ দিতে হবে, যাতে করে এটা ধার না থাকে। তো যদি আপনি শুরু থেকে এটাকে ভিজিয়ে পোজ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধার থাকবে এবং পালিশটি অতটা ভালো। এই জন্য আর কি প্রথম কোট শুকনো করে ডলে ডলে ব্যবহার করবেন। যেভাবে সেম আপনি খাট এবং সোফা সেট হোক এবং দরজা হোক, যেগুলো আর কি আপনি পালিশের কাজ করবেন, সেম একইভাবেই কিন্তু এগুলোতেও করতে হবে। তো যাই হোক, এবং এই যে দেখুন সামনে যে ফ্রেম রয়েছে, দুইটাই কিন্তু চিংড়ি ফ্রেম। হ্যাঁ, এটার উপরে কিন্তু সম্পূর্ণ টপটি বসানো হবে। তো আমরা আগে থেকে পালিশ করে নিই। যদি এটার উপরে ফেলে রেখে আমরা পালিশ করি, সেক্ষেত্রে কিন্তু যে পায়া দুইটা রয়েছে, এই পায়া দুইটা কিন্তু পালিশ করা হবে না। তো এই জন্য আমরা দুইটাকে আলাদা আলাদা রেখে তার পরবর্তীতে বার্নিশের কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, এর পরবর্তীতে স্ক্রিনে দেখুন যে আমরা কিন্তু এটাকে তুলি ব্যবহার করে যাচ্ছি এবং প্রতিটা ডিজাইনের ভিতরে আপনাকে তুলি সমান তালে ব্যবহার করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, যাতে বেয়ে না পড়ে এবং কোনো রকম কোনো কোনাখানি বাদ না যায়, এই বিষয়টা খেয়াল রেখে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা সেটা করে যাচ্ছি। এবং যদি আপনার কাঠের পল থেকে থাকে, অবশ্যই আপনি পলগুলো মিলিয়ে নেবেন। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণই নিউ ডিজাইনের একটি ডাইনিংয়ের টপ। তো এই ডিজাইন কিন্তু বর্তমান সকলেই করে না। তো এটা সম্পূর্ণই একটি অর্ডারি মাল। তো আমরা এটাকে ন্যাচারালি পালিশ করব এবং এটা মেহগনি কাঠের, এই জন্য আমরা মেহগনি কালার করে যাচ্ছি। তো বিশেষ করে যারা আর কি সেগুন কাঠের টপগুলো করতে চান, তো তাদের বার্নিশটি অন্যরকমভাবে করতে হবে। কেননা মেহগনি কাঠ এবং সেগুন কাঠ এবং আকাশমণি কাঠ, এই তিনটাই কিন্তু তফাৎ রয়েছে। এটা এক একটা এক এক রকমভাবে পালিশ করতে হবে। তো যাই হোক, আমরা মেহগনি নিয়েই কথা বলি, যেহেতু আমরা মেহগনি পালিশের কাজ করে যাচ্ছি। এই যে দেখুন, এটার কিন্তু বেয়ার যে জায়গাটা রয়েছে, ওইখানেও প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে। এই যে দেখুন,
প্রত্যেকটি বেয়ারেও কিন্তু সিম্পলি একদম খোদাই করা যে নকশা সেটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে এবং টপের উপরে যে ডিজাইনগুলো রয়েছে এগুলোতেও কিন্তু ডিজাইন রয়েছে। তবে বন্ধুরা মনে রাখবেন যে ডিজাইনের ভিতরে যতই নকশা থাকুক না কেন সেটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। যে দেখুন স্ক্রিনের দিকে এটা কিন্তু ন্যাচারালি 2-3টা পোজ দেওয়ার পরেই মানে যে কালারটা সেই কালারের লুকটা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা অনেকেই আছেন যারা বিশেষ করে দেখা যাচ্ছে যে ন্যাচারাল পালিশ করতে গিয়েও কিন্তু তারা পালিশ করতে পারে না। তো পরবর্তীতে আমাদেরকে নেক্সটে কমেন্ট করতে থাকে যে ভাইয়া আপনাদের মতো করে কেন হলো না। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি ভালোভাবে নিয়ম অনুযায়ী যদি আপনি পালিশ ব্যবহার করতে পারেন এবং আপনার যে কোনো ফার্নিচারে, তাহলে সেটাও কিন্তু আমাদের থেকেও অনেক ভালো হবে। তবে আপনাকে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে, যাতে করে প্রতিটা ডিজাইনের কোনাকানি প্রত্যেকটি প্লেন জায়গাগুলো যাতে করে আপনার পালিশটি শুকনো করে বসে যায়, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। তো দর্শক এই যে দেখুন এগুলো হচ্ছে 2টা পায়া, এই 2টার উপরেই কিন্তু এই টপটা বসবে। তো স্ক্রিনের দিকে আপনি দেখুন এই পায়াটা সম্পূর্ণই কিন্তু মোটা। এই যে দেখুন আমরা অলরেডি বসিয়ে দিয়েছি, কেননা এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আর কি ক্যামেরা শটটি নিলাম। তো এভাবে আমরা এটাকে আজকে হাফ পালিশ করে রেখে দেব এবং আগামীতে এটাকে সিরিজ পেপার দিয়ে, মানে যেটাকে পিছলা কাগজ বলে, সেটা দিয়ে একটা পোজ, মানে একটা ডলা ঘষার কাজ করে পরবর্তীতে একটা পোজ দেব। তার পরবর্তীতে গিয়ে হচ্ছে গ্লেজ করব। তো সেটা আর আজকের ভিডিওতে দেখাবো না। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে গালা কিভাবে ব্যবহার করে সেটাই দেখালাম এবং সেটাই দেখাচ্ছি। তো এভাবেই আপনি যদি একদিন গালা ব্যবহার করে সেটাকে রেখে দিতে পারেন, তার পরের দিন গিয়ে যদি ওটাকে আপনি গ্লেজ করতে পারেন, তাহলে কিন্তু সর্বোচ্চ গ্লেজ হবে এবং আয়নার মতো যে লুক সেটা কিন্তু হবে। তো দর্শক এটাই হচ্ছে আসলে মানে কি বলবো, মেহগনি কাঠের টপ এবং পায়ালা টপ। এটার সঙ্গে অবশ্যই 6টা চেয়ার থাকবে, সেটা এখনও কমপ্লিট হয় নাই। তো এই জন্য আর কি সেটার ভিডিও আমি দিতে পারলাম, তো অবশ্যই আগামীতে দিব। তো শুধুমাত্র এই আকর্ষণীয় যে টপটা, মানে ডাইনিংয়ের টপ, এটা শুধুমাত্র পালিশ করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চাইলে আপনি আপনার ঘরের ফার্নিচার নিজেও বার্নিশ করতে পারবেন, তো যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখুন অলরেডি এটা মানে এ মাথা থেকে ও মাথা অবধি শুকনো করে পোজ দিয়ে যেতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।